স্বতঃস্ফূর্ত ভিড়। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, কিন্তু কোনো রাজনৈতিক দল এটাকে রাজনীতির রং রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে আমাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তার একটাই কারণ, তিনি যদি এখানে আসেন তাহলে উনি কোনো একটা সম্প্রদায়কে বা কোনো একটা সম্প্রদায়ের বিরাজভাজন হবেন। সেই সকল দুধেল গাইরা রাগান্বিত হয়ে যদি 2026-এ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টিভির পর্দায় দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রাম দেখছেন এবং মনে মনে ভাবছেন যে না গিয়ে হয়তো বড় ভুলই করলাম। কারণ আগামী 2026-এ এই যে যারা আজকে গীতা পাঠের জন্য এখানে হাজির হয়েছেন তারা সনাতনী, তারা সনাতনকে রক্ষা করার জন্য আগামী 26-এ তারা তাদের সিদ্ধান্ত ইভিএম মেশিনের মধ্য দিয়ে দেবেন। তাই আমরা যারা সনাতনের মঞ্চের পক্ষ থেকে প্রোগ্রামের অনুষ্ঠানের আয়োজন করেছে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তাই আমরা আশা করি আজকে যে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের প্রোগ্রাম আমরা নিয়েছিলাম সেটা অলমোস্ট সার্থক হয়েছে। কারণ আমরা আশা করছি যে জনসংখ্যা এখানে হাজির হয়েছেন, যে সকল শরণার্থীরা এখানে হাজির হয়েছেন তারা 5 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। সুরঞ্জন মজুমদার, আইনজীবী, ব্যারাকপুর। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলছে। আপনি দেখছি সকালে এসেছিলেন, গান করলেন, কি বলবেন মানুষের? এই যে মানুষের আবেগ, এটা কিন্তু বাইরে থেকে আসে না, এটা ভেতরকার আবেগ। আজকে সকাল থেকে দেখছেন এখানে প্রস্তুতির পর্ব অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। কার্যালয় যেটা রবীন্দ্র সদনে ছিল সেটা এখানে অনেকদিন আগে স্থানান্তরিত হয়েছে এবং এখানে আমাদের যারা সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন তারা অনেকদিন আগে থেকে এখানে যাতায়াত করছেন। একটা আবেগ, এটা কাউকে বলতে হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছে, থাকছে সারাদিন এখানেই প্রসাদ গ্রহণ করছে, আবার রাত্রিবেলা বাড়ি যাচ্ছে। বোনেরা ভাইয়েরা থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ভাই এখন গানও করেন সিএম, তাকেও তো নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু উনি আসেননি কেন? যারা ভয় পেয়েছে লোক, এই যে হবে যে লোক হবে না, এই যে লোক হয়েছে এটা দেখতে ভয় পেয়েছে, তারাই আসেনি। যারা ধর্মকে ভয় পায়, সনাতন ধর্মকে ভয় পায়, তাদের তো এখানে আসার কথা নয়। যারা সনাতন ধর্মকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এসছেন, সবাই এসছেন এখানে। যারা আসতে পারেননি শারীরিক কারণে, তারা বাড়িতে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দর্শন করছেন, শ্রবণ করছেন। আমার নাম মৌমিতা সরকার গাঙ্গুলি। দাদা, আজকে 7ই ডিসেম্বর ব্রিগেডের মধ্যে আজকে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হচ্ছে, প্রচুর মানুষের ঢল, কি বলবেন? যে ধর্মটা বিগত 5,500 বছর ধরে যেই গীতা, ভাগবত গীতা, যারা কিনা একে রাজনৈতিক রং মাখাচ্ছে তাদেরকে বলছি আসুন, এখানে কোনো দল মত কোনো কিছু নেই, সবাই হিন্দুরা আজকে সনাতনীরা এক জায়গায় এসেছে। কেন? তারা জানে হিন্দু ধর্ম বিপন্ন পশ্চিমবঙ্গে। তাই স্বাভাবিক কারণে আজকে সবাই চেষ্টা করছে যে একটা ছাতার তলায় আসতে হবে। কেন? হিন্দু ধর্ম দীর্ঘদিন ধরে বলে আসছে, এটা এই গীতা, ভগবত গীতা কারোকে সবাইকে একটা শিক্ষা পথ চলার দেয়, একটা পথ চলতে শেখায় ভগবত গীতায়। যার জন্যই আজকে এত লোকের সমাগম। আজকের এই নানান রকম ধর্ম এবং নানা রকম আশ্রমের মহারাজরা এসছেন, প্রতিনিধিরা এসছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা চেষ্টা করেছিলাম, কেননা এটা অনেকেই আসতে পারিনি। আজকে অনেক বিষয়, অনেকগুলো কারণ এখানে এসে হয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গকে অনেকেই ভয় পায়। অন্য রাজ্য থেকেও কিন্তু এখানে আসার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে দৈনন্দিন নানান ধরনের কার্যকলাপ হয়ে থাকে যেগুলো রাজ্যের পক্ষে ভালো নয়, শুভকর নয়, সেই জন্যই অনেক শত্রুরা আসার জন্য আগ্রহ প্রকাশ করেও তারা আসতে পারেনি। আমাদের পশ্চিমবঙ্গের সিএমকেও তো নিমন্ত্রিত করা হয়েছিল, উনি আসেননি, কি বলবেন? দেখুন, আজকে যারা নিমন্ত্রিত করেছিল তারা, তাদের উদ্দেশ্য ছিল সবাইকে এখানে এক জায়গায় আনার জন্য। সেখানে যার রাজ্যে বা যিনি দায়িত্বে আছেন তাকে তো অবশ্যই নিমন্ত্রণ করা উচিত ছিল। আমরা শুনতে পেলাম উনি নাকি তার কোনো রিপ্লাই দেয়নি, যে মেল পাঠিয়েছে সেই মেলের কোনো উত্তর উনি দেননি। আমরা আশা প্রকাশ ছিলাম যে উনি কিছু বলবেন এই ব্যাপারে, কেননা উনি তো রেড রোডে নামাজ পড়ার সময় যান। কেন এই আজকে হিন্দুত্বের এখানে আসলো না? আমার এটাই খুব খারাপ লাগছে। আমার নাম লক্ষণ সেন, আমি দমদমে থাকি, সনাতনী হিন্দু একজন। থ্যাংক ইউ।
দাদা আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষেরও অধিক লোক হয়ে গেছে, কি বলবেন এত মানুষের সমাগম? না, এটাই তো হিন্দু ধর্মের আকর্ষণ, এটাই তো গীতার আকর্ষণ। গীতা হচ্ছে এমনই একটা সারা বিশ্বের শ্রেষ্ঠ একটা বই, যার মধ্যে গীতার জ্ঞান দেওয়া রয়েছে, এবং এর থেকে মানব সংসারে সমস্ত বলা কওয়া, নির্দেশ, আদেশ সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। পশ্চিমবঙ্গে আজকে সনাতনীদের যে অবস্থা, তা তো খুব একটা শোচনীয় অবস্থা, কি বলবেন? না, ঠিকই আছে, ও, এটা মাঝে মাঝে হয়, এটা পরীক্ষা, এবং এই পরীক্ষায় আমরা সহনশীল সহিষ্ণু হিন্দু মানুষরা তারা এটা থেকে বেরিয়ে আসবে, এবং যে অরাজক একটা মাৎসন্যায় পরিস্থিতি বাংলার বুকে চলছে, সেখান থেকে আমরা নিশ্চিতভাবে উত্তীর্ণ হতে পারবো। 7ই ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, প্রচুর মানুষের ঢল নেমেছে, কি বলবেন? কি বলবো, মানে আমরা প্রত্যেকেই গীতা ঘরে ঘরে পড়ে থাকি। আমরা নিত্যানন্দ প্রভুর বংশজ, 14তম বংশধর, এবং এই আমাদের নিত্যানন্দ বাড়ি যেটা কুঞ্জবাটি খর্দায়, সেজন্যই কিন্তু শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে আমরা এই যে গীতা ঘরে ঘরে বসছি, পড়ছি, একা পড়ে যত না আনন্দ, এই লক্ষ লোকের মধ্যে দেখুন একটা আলাদাই ভাইব্রেশন উঠে আসে, এবং বাকি লোকেরা যারা টিভিতে দেখছে তারাও তো উদ্বুদ্ধ হচ্ছে যে ঘরে ঘরে যাতে আমরাও গীতা পড়তে পারি, গীতার শিক্ষা নিতে পারি। এটা বলা হয় যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুব নীতির মতির মম, মানে সব কিছু আমার মতি, শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু তবুও যেখানে শুধু কৃষ্ণ হলে হবে না, সেখানে পার্থ অর্থাৎ ধনুর্ধরকেও থাকতে হবে। তাই এই যে সাধু সন্তদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ধনুক নিয়ে আজকে এখানে এসেছে গীতাকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য। दीदी अब हिंदू जगह क्या है बंगाल में? हिंदू देखिए जल तो नहीं रहा है, हम जग ये रहा, सब जग- नहीं- जग- जग रहा है जरूर, ये तो जगेगा ही, हिंदुत्व को जगना ही पड़ेगा। नमस्कार, मैं भी कुछ बोलूँ दीदी से। ये है भारत राष्ट्र, हिंदू भारत राष्ट्र है, और हिंदू हरदम जगा हुए हैं, कभी सोए नहीं है। और मैं ये बोलना जो सत्यमेव जयते, ऑलवेज सत्य का जय होता है। मैं मुंबई से आई हूँ गोपाल खत्री का आह्वान से। ये मेरे बहुत जान पहचान की मेरे महाराज दीदी है, उनको मैं मानती हूँ। और आप सभी को जय सिया राम, सियापति रामचंद्र की जय। 7ই ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে, 5 লাখ মানুষের ঢল পড়েছিল, এখানে 5 লক্ষের বেশি অনেক মানুষ চলে এসছে, কি বলবেন মহারাজ? এটাই হচ্ছে হিন্দু জাগরণ, যে একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব করে, যার মৃত্যুর কোনো সংকল্প হয়নি তার সামনে শিকড়ি দাঁড় করলে কিছু হবে না। হিন্দুরা জেগে উঠেছে, আগামী দিনে দেখতে পাচ্ছে মেঘের আড়ালে হাসছে, হিন্দু রাষ্ট্র তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গের সনাতনীদের উপরে খুব একটা যে ভালো প্রভাব তা নেই, কি বলবেন? পশ্চিমবঙ্গ এখন খাদের কিনারে, পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছে, যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কারণ আগামী 26-এ যদি পরিবর্তন না হয়, আমরা বাঙালিরা বুঝতে পারছি আজকে যার জন্য সাধুরা রাস্তায় নেমেছে, যে আগামী ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের কী হতে চলেছে। থ্যাংক ইউ। আপনার নাম আর কোথা থেকে এসেছে? চন্দ্রশেখরানন্দ মহারাজ, গঙ্গাসাগর প্রবীণগুড়ি সংগঠন। 7ই ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, হাজার হাজার মানুষের ঢল, সনাতনীদের ওপরে পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো নয়, কি বলবেন? দেখুন, আমরা গীতা পাঠে ব্রতী হয়েছি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই সকলের কল্যাণ। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, আমরা সকলের ভালো চাই, সকলের মঙ্গল চাই। আর ভারতবর্ষের যে ইদানিং পরিস্থিতি দেখা যাচ্ছে, সনাতনের ওপর যেভাবে আক্রমণ চলছে, তার কিন্তু আমরা প্রতিবাদ চালিয়েই যাব, প্রতিবাদ আমাদের থাকবে। আজকে আমরা শুভক্ষণে উপস্থিত হয়েছি গীতা পাঠের, এবং এই গীতা পাঠের মধ্যে দিয়ে সমগ্র ভারতবাসী তথা বিশ্বের কল্যাণই হবে। আজকে যে 5 লক্ষ কণ্ঠে পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের, হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এখনো দাস জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছে, মঠ মন্দির ধ্বংস করে মামুনের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক, সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিতে সংগ্রাম
তারা আমাদের আদেশ করেছেন আসুন লক্ষ লক্ষ সংখ্যা গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয় আবার বিভাজন না হয়, হিন্দুকে স্বাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষের মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতা ডিসেম্বর সনাতনীদের ওপরে আজকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, এতে কি বলবেন মহারাজ? এখন এই যে গীতা পাঠের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, এটা হিন্দুদের সনাতনীদের পক্ষে এক বিশেষ সম্পদ। যে কথা গীতার শেষ কথা ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই যে গীতার শেষ কথা। সুতরাং সমস্ত কিছু ভুলে গিয়ে, জাতি বর্ণ আশ্রম যে সমস্ত ভুলে গিয়ে শুধু 5 লক্ষ কেন 50 কোটি কেন, আজ ভারতবর্ষের যে 140 কোটি মানুষ, তারা যদি সমস্যারে গীতার গুণকীর্তন করে, তাহলে তাদের আলটিমেট গোল যে ভগবত ধাম, তারা সেখানে ফিরে যেতে পারবে। সেইটাই গৌড়ীয় মঠের সিদ্ধান্ত, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী চৈতন্য ফিলোসফি অর শ্রী গৌড়ীয় মঠ। আজ অল ওয়ার্ল্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীতে প্রচারিত। এদিকে সনাতনীদের ওপরে যে আঘাত হানছে আজকের এই পশ্চিমবঙ্গের থেকে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই সনাতনীদের উপরে যে আঘাত হানছে, এটা কালের প্রভাব। কিন্তু এখানে দরকার ইউনাইটেড স্ট্রেংথ। সকলে একত্রিত হয়ে সমস্ত জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে এক গীতার মন্ত্রে একং শাস্ত্রং দেবপুত্র গীত একং দেব দেবপুত্র এব এক মন্ত্রস্তিস্য নামানি জাতি কর্ম ব্যক্তস্য দেবস্য দেবা। সেই নাম হচ্ছে আর কিছু নয়, কলিযুগের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রিগেড ময়দানে 5ই নভেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথমত তো এই মঞ্চে আজকে উপস্থিত হতে আমি কৃতজ্ঞ মনে করছি, অভিভূত খুব। এবং সেই সাথে এক কথা বলবো যে গীতায় যে মূল বার্তা আছে যে নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। আমরা সমাজের দিকে হাত বাড়াই না, একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মানসিক চাপে ভোগে। গীতায় শেখায় প্রত্যেকটা মুহূর্তে আমরা কী করে স্থিতপ্রজ্ঞ থাকতে পারি। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, সমাজের দিকে হাত বাড়াতে হবে, এটাই গীতার মূল মন্ত্র। তো আমি সকলকে এই আহ্বান করতে চাই যে গীতা তো পাঠ করবো, কিন্তু গীতার মূল মন্ত্রটা আমাদের শেখা উচিত। এবং নিজে ভালো থাকবো, অপরকে ভালো রাখবো। যার জন্য প্রতিবেশী যদি ভালো না থাকে, সমাজ যদি ভালো না থাকে, আমি ভালো থাকতে পারি না, আপনি ভালো থাকতে পারেন না। যার জন্য শান্তি মন্ত্র 3 বার বলা হয়, শান্তি শান্তি শান্তি। শরীরের শান্তি, মনের শান্তি, পরিবেশের শান্তি। একটার বিঘ্নিত হলে আমরা শান্তিতে থাকতে পারি না। তো আমার গুরুদেব পরম পূজ্য রবীন্দ্রনাথের একটাই বার্তা, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো, দূর থেকে মুখের জন্য হাসি থাকে। এটাই গীতার মূল বার্তা। কলিযুগে এসে এই অবস্থায় আজকে সনাতনীদের অবস্থা খুবই শোচনীয়, কি বলবেন? দেখুন, সমাজে যে খারাপ কাজটা হচ্ছে না, এটা মুসলিমের হাতে গুনে কয়েকটা লোকের জন্য। আমরা ভালো মানুষরা হাত গুটিয়ে বসে আছি। ভালো মানুষদের এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে, সমাজের হাত বাড়াতে হবে। তাহলেই সনাতন ধর্মকে আমরা একত্রিত করতে পারবো, সবাই মিলেমিশে কাজ করতে পারবো। আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ, আর্ট অফ লিভিং থেকে। স্বামী গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজিকে রিপ্রেজেন্ট করছে। সত্য তেতা দাপর কলি, কোন যুগে যুগে আমার গীতার বাণী অবতার হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। সকল ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম গীতা ধর্ম। কোনো ধর্মকে রাখতে না, আমার গীতা ধর্ম সকল ধর্মকে রাখতে পারে। এটা ভারত ভূমি জয় হোক, জয় হোক, স্বর্গমধ্য পাতাল জয় হোক, রাধে গোবিন্দ, ভারত ভূমি কি জয় হোক। 7ই ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষের অধিক হয়ে গেছে, কি বলবেন এত মানুষের? পশ্চিমবঙ্গে অধর্ম বিনাশ হয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে আগামী দিনে। এক কথায় উত্তর, অধর্ম বিনাশ হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে। সনাতনীদের উপরে যে আজকে এই জায়গায় পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, কি বলবেন? এটা হচ্ছে কুরুক্ষেত্রের ময়দান। আজকের ব্রিগেড নয়, আজকে কুরুক্ষেত্রের ময়দান হয়ে গেছে, কুরুক্ষেত্র তৈরি হয়ে গেছে। যে রণভূমি থেকে শ্রীকৃষ্ণ অধর্মের বাণী শুনিয়েছিলেন, বিনাশ করে ধর্মের বাণী শুনিয়েছিলেন,
আজকে সেই কুরুক্ষেত্র। সামনে দেখুন দাঁড়িয়ে রয়েছে আমার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ক্ষুদিরাম, সেই নেতাজি, সেই বিনয় বাদল দীনেশ, স্বামী বিবেকানন্দ, প্রণানন্দী মহারাজ সব সামনে রয়েছে, যারা ধর্ম প্রতিষ্ঠা করবে আগামী দিনে।